بالله من الشيطان الرجيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে ইসলাম মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ পর্ব হচ্ছে পর্দা নারীর জন্য রক্ষা কবচ স্বরূপ। আমরা সেই দিনকে বোঝানোর চেষ্টা করেছিলাম বা বুঝতে পেরেছিলাম যে নারীরা যতদিন পর্যন্ত পর্দার মধ্যে থাকবে ততদিন এই নারীরা নিরাপদে থাকবে, সেফটি থাকবে। এটা আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছিলাম। আমি আশাবাদী যে আপনারা যে আলোচনা শুনেছেন এখান থেকে উপকৃত হয়েছেন এবং বাড়িতে গিয়ে কিছুটা হলেও সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, এটা আমি বিশ্বাস। এখন বাকিটা আপনাদের ব্যাপার বলেছেন কি বলেননি আপনারা জানেন, কিন্তু যদি না বলে থাকেন তাহলে আপনি বক্তব্যের সাথে খেয়ানতি করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলছে যে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তুমি যেটা পাও বা যেটা পেয়েছো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথাও যদি তোমরা পেয়ে থাকো বা জেনে থাকো যে এটা আমার কথা, তাহলে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। আর আমি আল্লাহর রসুলের পক্ষ থেকে তার অথেন্টিক যে সমস্ত বার্তাগুলো আমরা পেয়েছিলাম সেখান থেকে পর্দা বিষয়ক কিছু কথা আপনার সামনে উপস্থাপন করেছিলাম। এখন বাকিটা দায়িত্ব ছিল আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন শ্রবণ করবেন সেটাকে নিজের বাড়িতে গিয়ে ওটাকেই বাস্তবায়ন করা, অর্থাৎ যা কিছু শুনছেন এই ওয়াজটা আপনার বাড়িতে গিয়ে করতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আমরা যুগ যুগ ধরে শুধুমাত্র পুরুষদের জন্য ওয়াজের ব্যবস্থা করতে পেরেছি, খুতবার ব্যবস্থা করতে পেরেছি, কিন্তু মহিলাদের আমরা ব্যবস্থা করতে পারিনি, এই ব্যবস্থা করতে পারিনি। অথচ আল্লাহ রসুলের জামানা থেকে নিয়ে খোলাফায়ে রাশেদিন পর্যন্ত প্রতিটা জুমার খুতবাতেই মহিলারা ছিল, আমরা তাদেরকে বঞ্চিত করেছি। আমরা একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছি যে এলাকার যত পুরুষ মানুষ আছে সব পুরুষ মানুষকে আমাদেরকে শোনাতে হবে, আর যারা মহিলা আছে তারা বাড়িতে চুপচাপ শুনবে। আচ্ছা, জায়গা যদি করতে না পারে তাহলে আপনি যে আলোচনাটুকু শুনছেন এই আলোচনাটুকু তাদের কাছে পৌঁছানো যায় না? যায় কি যায় না বলেন? যাই তো। আমি বলতে চাইছি কতজন মানুষ আছেন যে এই খুতবা শুনছেন, খুতবা শোনার পরে অন্তত পক্ষে একটা হাদিস গিয়ে বাড়িতে বলেছেন, এই শোন আল্লাহ রসুল বলেছেন যে এটা তো তুমি এটা করছো, এটা করা যাবে না, তুমি এটা করিও না। কজন বলেছেন বলেন? আমার তো মনে হয় যদি সার্ভে করা যায় তাহলে হয়তো 1000-এ 2-1 পাওয়া যেতে পারে, আমার মনে হচ্ছে। কিন্তু আমরা দায়িত্ব ছিল, আমরা তো ব্যর্থ হয়েছি, আমরা তো তাদের জন্য ব্যবস্থা করতে পারিনি। তো আপনি তাদের জন্য ব্যবস্থাও করতে পারেননি, আবার যে কথাগুলো শুনছেন তাদের কাছে পৌঁছাতেও পারেননি, তো ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না?
আপনাকে যে কথাগুলো শুনবেন এখানে, সেটা বাড়িতে গিয়ে আপনার মা, আপনার বোন, আপনার ওয়াইফ যারা আছে মহিলা, তাদের সবাইকে এই কথাগুলো শোনাতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বার্তা বলতেন, যখন কোনো কথা বলতেন, সেটাকে মানুষের কাছে ছড়িয়ে দিতে বলতেন, যারা জানতো না তাদের কাছে। সাহাবাদের একটা নেচার ছিল যে আল্লাহ রসুলের কোনো কথা শুনলে এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা তাদেরই উত্তরসূরি, তাদেরকে আমরা ফলো করি। আল্লাহ রসুলের কথা শুনবো আর চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে না। আমরা ইনশাআল্লাহ যা শুনবো বাড়িতে গিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা আজকের দিনে আলোচনার বিষয়বস্তু রেখেছি যে মহিলাদের পর্দা এবং পুরুষদের পর্দার বিধান। আমি আগের জুমাতে একটু টাচ করার চেষ্টা করেছিলাম যে পুরুষদের কোনো পর্দা নাই, এটা বলেছিলাম। পর্দা বলতে আর কে বোঝায়? আমি এখানে দাঁড়িয়ে আছি এবং হঠাৎ করে এখান থেকে একটা করে একটা কোনো কাপড়টা ঝুলিয়ে দেন, আমাকে দেখতে পাবেন না। আমাকে ঢেকে দিলে আমাকে দেখতে পাবেন না, স্বাভাবিক ব্যাপার। আজকের দিন আমি সেই দিনকে বলেছিলাম পুরুষদের জন্য এমন কোনো বিধান নেই যে তাকে ঢেকে রাখতে হবে, কিন্তু মহিলাদের জন্য সম্পূর্ণটাই ঢেকে রাখতে হবে, এটা বলেছিলাম। আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ছোট্ট একটা বিষয় আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে প্রথমত নেগেটিভ বিষয় আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিছু নারী পুরুষের জন্য জাহান্নামের কথা বলেছেন। পৃথিবীতে এমন কিছু নারী এবং পুরুষ আছে যাদের জন্য সরাসরি জাহান্নামের কথা বলেছেন, যাদের জন্য সরাসরি অভিশাপের কথা বলেছেন। তার মধ্যে নাম্বার 1, ওই সমস্ত নারীর প্রতি লানত, অভিশাপ করা হয়েছে যে সমস্ত নারীরা, শোনাবেন হাদিসগুলো, যে সমস্ত নারীরা তার স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা তার দিকে তাকান না। কোন মহিলার দিকে? যে তার স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না, যে তার স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না। এবং পরবর্তী কথা বলছে, ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, এবং তার স্বামীকে তার জন্য যথেষ্ট মনে করে না। নাম্বার 1, এটা আপনাকে শোনাতে হবে গিয়ে, যে আপনারা দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনার কথা বাড়িতে চলে না। কজন পুরুষের কথা বাড়িতে চলে? আপনি বুকে হাত দিয়ে বলেন তো। আপনি এখানে বাইরে গিয়ে দাদাগিরি করছেন, বাইরে বিশাল বড় মস্তান, বিশাল বড় প্রভাবশালী মানুষ, ভেতরে বউয়ের কাছে গিয়ে শেষ হয়ে গেছে, ভেতরে কিছু নেই। রাগ করবেন না, কিন্তু বাস্তবতা এটা, আমি রাগানোর জন্য বলছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহ তাআলা তাকানই না, নজর দেন না। লা ইয়ানজুরু, নজর নিক্ষেপ করেন না তিনি। কাদের দিকে? যে সমস্ত মহিলারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, শুকরিয়া আদায় করে না। একজন পুরুষের দায়িত্ব কি? যখন থেকে তাকে বিবাহ করেছে তখন থেকে নিয়ে তার ভালো মন্দ হোক, শখ আহ্লাদ হোক, আনন্দ কষ্ট হোক, সবগুলোকে ভাগাভাগি করে তার সাথে জীবনটাকে অতিবাহিত করা, এটা তার কাজ। পোশাক দরকার, কে এনে দেবে? স্বামী এনে দেবে। লিপস্টিক দরকার, কে এনে দেবে? লিপস্টিক রেখে মাথা রাখবেন। অনেকে বলে লিপস্টিক দেওয়া যাবে না, আমি বলছি যাবে। কোন সময় দেওয়া যাবে? যখন আপনি আপনার ওয়াইফের কাছে আছেন, আপনি ছাড়া অন্য কেউ নেই, তখন আপনার ওয়াইফ লিপস্টিক দিতে পারে, আপনার ওয়াইফ টিপও দিতে পারে, কোনো সমস্যা নেই। টিপ কার জন্য, লিপস্টিক কার জন্য আপনার বউ পৃথিবীর যে কোনো প্রসাধনী থাক না কেন, সব প্রসাধনী যদি ব্যবহার করে, আর সেটা যদি আপনার জন্যই হয়, সেটা জায়েজ। কিন্তু বাড়ির বাইরে হয়ে গেলে আর এটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে, এটা চলবে না। তাহলে আপনার বউকে লিপস্টিক এনে দেবেন, সোনা এনে দেবেন, পাউডার এনে দেবেন, আপনার ব্যাপার। যা কিছু খরচ সব কিছু ম্যানেজ করবে কে? স্বামী করবে। তার জন্য বলা হচ্ছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। মহিলা কাজ করবে কি? বাড়িতে বসে কাজ করবে। বাড়িতে তার কাজ কি? রান্না বান্না করা। বাড়িতে কাজ কি? বাড়ির মধ্যে সুস্থ একটা পরিবেশ তৈরি করা। বাড়িতে তার কাজ কি? সন্তানগুলোকে সুন্দর শিক্ষা প্রদান করা। বাড়িতে তার কাজ কি? মুরব্বীদেরকে সম্মান প্রদান করা। এই সমস্ত শিক্ষাগুলো সে দেবে, এটা তার নারীর কাজ। বাইরেটা সম্পূর্ণ ম্যানেজ করবে কে? পুরুষ ম্যানেজ করবে। এখন দেখা যাচ্ছে যে বাড়িতেও যে নারী ম্যানেজ করছে সেই নেতৃত্ব দিচ্ছে, বাইরেও পুরুষকে পরিচালনা করছে। এই খবরদার দিকে যাবে না, নারী সবকিছু মেনটেন করছে, পুরুষের কোনো অস্তিত্বই নাই। আজকে মাথাকে বিক্রি করে দিয়েছে, এই মাথাটার অনেক দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলছেন, সাহাবাদেরকে বলছেন, শোনো, পৃথিবীতে আমি যদি কাউকে সিজদা করতে বলতাম পৃথিবীর মাটিতে, তাহলে সব নারীকে বলতাম, শোনো, তোমাদের মাথাটাকে তোমার স্বামীর পায়ের তলায় রাখো। আমি এটা বলতাম।
আল্লাহ বলছে যে নারীদের চাইতে পুরুষের সম্মান কতটা, আল্লাহ রসুল বলছেন সম্মান কতটা, অনেকটা অনেকটা, এত বেশি সম্মান। আল্লাহ রসুল বলছেন যদি জায়েজ হতো, এটা জায়েজ হতো, যদি জায়েজ হতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম, হ্যাঁ মহিলার দ্বারা শোনো, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো, কিন্তু এটা নাও, জায়েজ নয়, এটা হারাম, তার জন্য আমি এটার অনুমোদন দিইনি। কিন্তু যদি জায়েজ হতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে কি করো, সেজদা করো। তো সম্মানটা কতটুকু, যে আল্লাহ পুরুষদেরকে এত সম্মান দিল, সেই পুরুষরা আজকে সমস্ত মাথাটাকে নারীর পায়ের নিচে রেখে দিয়ে সবটাই শেষ করে দিয়েছে। কি রেখেছেন নিজের মধ্যে? কিছুই রাখেননি ভাই। আপনি নিজের অস্তিত্ব ভুলে গেছেন। আপনি কে? আপনি কে? আপনার দাপটে সবকিছু চলবে, আপনার চোখের ইশারায়, আঙুলের ইশারায় আপনার স্ত্রী চলবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি পাচ্ছেন না কেন? আমার মনে হচ্ছে আপনি ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তাই ক্ষমতা কোথায়? যখন ঘরে চলে যাবেন, ওই ঘরের মধ্যে যে ক্ষমতা দেখানোর ব্যাপার, ওই ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নেই। শুধু এই ক্ষমতা না, সার্বিক ক্ষমতা আপনাকে প্রদর্শন করতে হবে, দেখাতে হবে। তাহলে আমি এক নম্বরে বলার চেষ্টা করলাম, ওই সমস্ত মহিলার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাতই করবেন না যেই সমস্ত মহিলারা তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এই সমস্ত মহিলার প্রতি দৃষ্টিপাত করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকমই একটা হাদিস, অন্য একটা হাদিসের মধ্যে বলছেন যে, মন দিয়ে শুনবেন, দারুণ সুন্দর হাদিস। স্বামীদের পাওয়ার কি জিনিস জানেন? এর আলাদাই জিনিস, আমরা অনুভবই করি না, এগুলো অনুভবই করি না। আমি আপনাকে একটু অনুরোধ করছি, আপনাকে যে সম্মানটুকু দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন এই বিষয়ে, বলছে যে আমি নারীদের উপরে পুরুষদেরকে নেতৃত্ব দিলাম, বলেনি? বলেছে তো, আল্লাহ তাআলা বলেছেন আমি নারীদের উপরে পুরুষদেরকে কি দিলাম? নেতৃত্ব দিলাম। অর্থাৎ নারীদের মালিকানা করবে কে? আল্লাহ তাআলা। তো দেখেন সবটাই জমে একদম এক জায়গাতে এসেছে যে নারীদের নেতৃত্ব দেবে কে? পুরুষেরা। আজকে আমরা কি করেছি? আমাদের নেতৃত্বটা তুলে দিয়েছি, এই হলো তোকে জিনিস দিয়ে দিলাম, আমাকে আল্লাহ এটা দিয়েছিল, আমি তোকে দিলাম, তখন আমাকে চালা। ভাই রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনি নিজের নেতৃত্বটা হাতে তুলেন একবার। এটা নারীর কাজ নয়, এটা আপনার কাজ, এটা সবাই পারবে না। নাম্বার 2, ওই সমস্ত নারীর প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। এখানে 3 শ্রেণীর নারীর কথা বলা হয়েছে। একটা হচ্ছে উল্কি ব্যবহারকারী নারী, 2 যারা ভ্রুকে কেটে সুন্দর করে একদম হেভি সুন্দর করে রাখে, ভ্রুকে উপরে উপরে, এই সমস্ত নারীর প্রতি লানত করা হয়েছে। 3 নম্বর হচ্ছে যাদের দাঁতগুলো মোটা মোটা ছিল, আরো সুন্দর করে একবার একদম ঝাঁকাস করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা'নাল্লাহুল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওশিমাতা। ইবনে মাসউদ বলছেন আল্লাহ তাআলা ওই সমস্ত মহিলাদের প্রতি লানত করেছেন যে সমস্ত মহিলারা নিজের শরীরের উপরে উল্কি ব্যবহার করে। উল্কি মানে বুঝেন? ট্যাটু, যেটাকে বলছে ট্যাটু। এখন মহিলারাও ট্যাটু দিচ্ছে, মুসলিম মহিলাও দিচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার মেয়ে, আপনি তো আর আপনার মেয়েকে ভালো করে দেখেননি কোনোদিন। সেই ছোটবেলায় দেখেছেন যখন একবার সন্তান প্রসব হয়েছিল, আদর যত্ন করেছেন, তার জীবনে আর কোনোদিন আপনার মেয়েকে দেখেননি, জীবনে দেখেননি। বলতে পারেন আমার মেয়ে কোথায় যায়, ওই স্কুলে পড়ে, কোন সাবজেক্টে পড়ে জানি না, কত বড় হয়েছে, এত বড় হয়েছে, বয়স এতটুকু, বাদ বাকি ওর হবি টবি কিছু জানো, ভালো করে দেখেইনি মেয়েকে। আল্লাহ রাসূল বলছেন শোনো, ওই সমস্ত নারীর প্রতি লানত। কোন নারী? যারা তাদের শরীরের মধ্যে ট্যাটু করে, ট্যাটু অর্থাৎ ছুঁচের মাধ্যমে ফুটিয়ে ইলেকট্রিক এখন ছুঁচ চলে এসেছে, সেটাও হচ্ছে, বা হাতেও হচ্ছে, এই ট্যাটু যারা ব্যবহার করে সমস্ত মহিলার দিকে আল্লাহ তাআলা লানত করেছেন মহিলাদের প্রতি। নাম্বার 2, ওয়াল মুতানাম্মিসাতি। নাম্বার 3, ওয়াল মুতাখাল্লিজাতি লিল হুসন। নাম্বার 2 হচ্ছে যে যারা তাদের সৌন্দর্য প্রদর্শনের জন্য এই ভ্রুকে কাটতে কাটতে শুরু করে দেয়, সুন্দর করে দেয়। অনেক নায়িকা দেখতে পান না? দেখতে পান তো? এইগুলোকে কি ভ্রুকে সুন্দর করে, ওভাবে সুন্দর ওর ভ্রু কিন্তু নেই, কেটে 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 সুন্দর করেছে। আজকের দিনে আপনার মেয়ে, হ্যাঁ আপনার মেয়েকে বলছি, আপনার মেয়ে এখন পড়ছে কোন ক্লাসে? 8-এ পড়ছে, 8-এ, 7-এ পড়ছে, 6-এ পড়ছে। খোঁজ নিয়ে দেখেন, আমার কাছে অথেন্টিক রিপোর্ট জঙ্গিপুরের আছে, মনিরিয়া যান, যতগুলো টিউশন সেন্টার, সব টিউশন সেন্টারগুলোতে যান, একবার খোঁজ নিয়ে দেখেন তো তারা কাকে ফলো করে, কাকে নিয়ে চলছে। দেখবেন এরা বর্তমান সময়ে আজকের দিনে, ওই যে বললাম না, আপনার মেয়েকে আপনি সেই ছোটবেলায় দেখেছেন, দেখেননি কোনোদিন, দেখেননি আপনার মেয়েকে কিভাবে চলে না চলে। আপনার মেয়ে ওই বিটিএসকে ফলো করছে। কোরিয়ান 7 জন পুরুষ থাকে না, সব সময় মহিলাদের মতো সেজে থাকে,
এখন আপনার মেয়ে তাদের হাতে ঢলে পড়েছে, মোবাইল তো দিয়েছেন তাকে, বাড়িতে সুন্দর একটা আইফোন দিয়ে দিয়েছেন, এরকম একটা অ্যান্ড্রয়েড দিয়ে দিয়েছেন, দেখ সুন্দর করে দেখ। আপনার মেয়ে দিন রাত বিটিএস দেখে 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 মাথায় শুধু বিটিএস আর বিটিএস, যা আপনার কাছ থেকে টাকা নিয়ে যায় ওই জঙ্গিপুরের মার্কেটে গিয়ে কি করে ওই সুন্দর সুন্দর প্রসাধনী নিয়েছে, সুন্দর করে নিজের প্রতি অ্যাপ্লাই করে। আপনার মেয়ের চুলের কাটিংটাও কোরিয়ানদের মতন হয়েছে। আপনি আপনার মেয়ের চুলটা খুলেই দেখেন, আপনার মেয়ে চুল কেমন করে কেটে আছে আপনি জানেনই না। আপনার মেয়ে এত সুন্দর হঠাৎ করে কি করে হয়ে গেল জানেনই না, ভাবছেন আমার মেয়ে খুবই সুন্দর। এদিকে আপনার মেয়ে দাঁতও কেটে নিয়েছে, আপনার মেয়ে এদিকে ভ্রুকেও উপরে ঠিক করে দিয়েছে, আপনার মেয়ে এদিকে অন্যরকম করছে। আসলে সবকিছু পরের জিনিস নিয়ে বসে আছে, আপনি জানেনই না আপনার মেয়ে এরকম করছে। আল্লাহ রাসূল বলছেন এই সমস্ত মহিলার প্রতি অভিশাপ করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। তাহলে আপনার মেয়ে ভ্রুকে উপরে ফেলছে, আপনি জানেন না কেন? কেন খোঁজ নেবেন না? নাম্বার 3, আল্লাহ রাসূল বলছেন ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহর লানত। এই রাসূল বলছেন ওই সমস্ত মহিলার প্রতি আল্লাহর লানত যারা তার দাঁতকে কেটে কেটে সুন্দর করেছে। আপনার মেয়ের দাঁতটা একটু দেখবেন কত সুন্দর আছে, এত সুন্দর হঠাৎ করে হয়ে গেল কেন? 8-এর মেয়ের এত সুন্দর দাঁত হয়, 7-এর মেয়ের এত সুন্দর দাঁত হয়, ও দুধের দাঁত বেরোলো এখন, হঠাৎ করে এত সুন্দর দাঁত হয়ে গেল। আমি বলছি না আপনার মেয়েরই আছে, একবার খোঁজ নিয়ে দেখবেন, থাকতে পারে। দেখুন এই হাদিসটা এসছে মিসকাতের 4431 নম্বর হাদিস। নাম্বার 3, পথ চলা ব্যবহারকারী নারী। আল্লাহ রাসূল বলছেন লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকাতের 4430 নম্বর হাদিসের মধ্যে বলছেন, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলা ওই সমস্ত মহিলার প্রতি লানত করেছেন যেই সমস্ত মহিলারা কি করেছে? পথ চুলো ব্যবহার করেছে। আপনার মেয়ের যে চুল আছে তাতে সন্তুষ্ট না, আপনার মেয়ের চুল যেটা আল্লাহ দিয়েছে ওটা সন্তুষ্ট না, তার জন্য ওই যে চুরিওয়ালা আসে তার কাছ থেকে চুলে কিনে নিয়েছে, চুইলা বলে, আমাদের দিকে এলাকায় চুইলা বলে, আমি ভদ্র ভাষায় পথ চুলা বলছি, অন্যের চুলকে নিয়ে মাথায় লাগাচ্ছে। চুল বড় হয়নি কিন্তু খোপা বড় হয়ে গেছে। কেন বলেন তো? ওই যে পরের চুলা ব্যবহার করেছে, পরের চুলকে নিয়ে মাথায় খোপা বেঁধে বড় চুল হয়ে গেছে। আর আপনি ভাবছেন আমার মেয়ের চুল বিশাল বড় হয়ে গেছে। জি না, আপনার মেয়ের চুল বড় হয়নি, লোকের চুল কিনে নিয়েছে। যেটা হারাম কাজ সেটা আপনার মেয়ে করছে, আপনি একটা মিনিটের জন্য ভাবছেন না আমার মেয়েটা কি ব্যাপার এত দিয়ে হঠাৎ করে এত বড় চুল হলো কি করে, আপনি ভাবেনই না একবারের জন্য। আপনি কেমন বাবা গো? আপনার মেয়ে কি পড়ছে, মেয়ে কিভাবে চলছে জানছেন না কেন? এরকম চলতে থাকলে তো আপনার বর্তমানে আপনার তত্ত্বাবধানে থাকার সময় তো আপনার মেয়ে লানতপ্রাপ্ত হচ্ছে, অভিশপ্ত হচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে। আপনি বুঝছেন না কেন? আমার রিকোয়েস্ট থাকছে প্রত্যেকটা বাবাকে বলছি, প্রত্যেকটা ভাইকে বলছি, আপনারা আপনার বোনকে আপনার মেয়েকে ভালো করে একবার দেখুন। দেখুন সেই কবে দেখেছেন ভুলে যান ওটা, এখন একবার দেখুন আপনার মেয়েটা কেমন করে আছে, কিভাবে চলছে, ঘরের মধ্যে কি করছে, মোবাইল নিয়ে এত রাত্রির মধ্যে যাচ্ছে কেন, কার সাথে কথা বলছে, কার সাথে চ্যাটিং করছে, মোবাইলটা চেক করুন না একবার, দেখবেন কার সাথে কি করছে। আরে ভাই এগুলো না করলে পরে তো আপনার মেয়ে চলে যাবে কলঙ্কিতে, আপনার মান সম্মান ডুবিয়ে শেষ করে দিল। ওই মেয়ে আপনার জন্য কলঙ্কের জায়গায় তৈরি করে দিচ্ছে, তা আপনি ভাববেন না কেন বিষয়টা? আমার রিকোয়েস্ট থাকছে আপনি বাড়ি গিয়ে আপনার মেয়েকে চেক করবেন, আপনার মেয়েকে ভালো করে দেখবেন। আম্মু তুমি বসো একবার, তোমাকে একবার দেখি সুন্দর করে, কত সুন্দর আল্লাহ তোমাকে তৈরি করেছে, দেখবেন এই সৌন্দর্যের মধ্যে কিছু একটা ত্রুটি বেরিয়ে গেছে, কিছু একটা সে করেছে। আল্লাহ এত সুন্দর করে আপনার মেয়েকে তৈরি করেছে নষ্ট হওয়ার জন্য তো নয়। আপনাকে এত সুন্দর আল্লাহ মেয়ে দিয়েছে নষ্ট পিতা হওয়ার জন্য তো না, আপনাকে মেয়ের দ্বারা সম্মানিত। আল্লাহ রাসূল বলছেন যে 2 জন মেয়ে জন্ম দিল এবং তাকে লালন পালন করলো, আমি কিয়ামতের মাঠে তার সাথে এইভাবে থাকবো। চিন্তা করেছেন? তো ওই মেয়ের জন্য কিয়ামতের মাঠে রাসূলের সাথে এইভাবে থাকতে পাবেন, আর ওই মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে। যখন কি করছেন? দায়িত্ব বুঝে নেন, দায়িত্বটা বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব ছাড় দেওয়া হবে না, আপনাকে জিজ্ঞাসা করাই হবে। আপনি যাই মন তাই হন না কেন, আপনি যে কেউ হয়ে যান না কেন, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এটা চূড়ান্ত। নাম্বার 4, মহিলার বেশধারী নারী, না সরি মহিলার পুরুষের বেশধারী নারী, এরা জাহান্নামে যাবে। দেখুন লানত করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। এই হাদিসটি এসেছে মিসকাতে 4229 নম্বর হাদিস। আমি একটু বলবো, আগে পুরুষের কথা আছে পরে মহিলার কথা আছে, আমি মহিলার কথাটা আগে বলে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লানাল্লাহু ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল, বলা হচ্ছে ওই সমস্ত নারীদের প্রতি আল্লাহর লানত
এই সমস্ত নারীরা পুরুষের বেশ ধরে চলাফেরা করে। পুরুষের বেশ বুঝতে পারলেন না? আপনাকে বলছি, দেখাচ্ছি, এবার দেখেন তো আপনার মেয়ে পুরুষের বেশ ধরেছে কি ধরেনি। আপনার মেয়ে স্কুলে যে ড্রেসটা পরে যায়, শুধুমাত্র আমাদের ছেলেদের মতো শার্ট পরে যায়, শার্ট পরে যাচ্ছে কেন? আপনার মেয়েটাকে একটা চুড়িদার তৈরি করে দেওয়া হতো না? দাম কত পড়তো? একই দাম। আপনার মেয়ে আপনার বর্তমানে একটা শার্ট পরে চলছে কিভাবে? আপনার মেয়ে যখন মার্কেটে যাচ্ছে, আপনি যাচ্ছেন না, আপনি ভাবছেন মেয়ে বড় হয়েছে, চয়েস সেই করুক। জি, আপনার মেয়ে শুধু প্যান্ট শার্ট চয়েস করে না, অন্য কিছু চয়েস করে। এই চয়েসের স্বাধীনতা দিলেন কেন তাকে? আপনি যদি দিতেই হয় তাকে সাথে নিয়ে যান। দেখবেন আপনার মেয়েকে একবার নিয়ে যান তো, দেখবেন জিন্স প্যান্ট কিনে এসে। জিন্স প্যান্ট কে পরে ভাই? জিন্স প্যান্ট মহিলারা পরে না, এটা পুরুষের ড্রেস। আপনার মেয়ে পুরুষের ড্রেস পরে আছে, আপনি জানতে পারছেন না কেন? আপনার মেয়ে একটা শার্ট পরে চলে যাচ্ছে কোথায়? এই তো স্কুল চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আরে ভাই, স্কুল তো দূরের কথা, মার্কেট তো দূরের কথা, আপনার সামনে যাওয়া আসা করছে টি শার্ট পরে। সামান্য একটা টি শার্ট মানে এই ওয়ার্ডটার নিচে যেটা ব্যবহার করি আমরা ব্যবহার করি, এই যে ভাই টি শার্ট পরে আছে, ভাই টি শার্ট পরে আছে, এই টি শার্ট পরে আপনার মেয়ে চলছে, আপনার চোখের সামনে চলছে। আপনার মেয়ের বয়স 8, 10, 15 সব, আপনার মেয়ে সবকিছুই করছে আপনার চোখের সামনে, দেখতে পাচ্ছেন না? আল্লাহ রাসূল বলছেন, এই তোমার এই মেয়েটার জন্য যে লানত করেছে আল্লাহ রাসূল, এই মেয়েটার জন্যই করেছে। যে আজকে টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, যে মেয়েটা আজকে জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, যে মেয়েটা আজকে শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এই মেয়েটার জন্যই তো লানত করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন বুঝছেন না? কি ভাবছেন বলেন তো? আপনার দায়িত্ব নেই? আপনার সামনে রাস্তা দিয়ে একটা মেয়ে চলে যাচ্ছে, আপনার মেয়ে হেনহন করে টি শার্ট পরে, পুরুষদের জুতো পরে চলে যাচ্ছে, পুরুষদের ড্রেস পরে চলে যাচ্ছে, আপনি ভাবছেন না কেন এটা? শুধু কি তাই, পুরুষের মতো কথাবার্তাও বলছে, পুরুষের মতো কাট কাটছে, সব কিছুই পুরুষের মতো। আপনার মেয়ের নারীত্ব কিছু আছে আপনার মেয়ের মধ্যে, নারীত্বের কিছু লেশ মাত্র নেই আপনার মেয়ের মধ্যে, তাও আপনি ভাবছেন আমার মেয়ে খুব ভালো। হ্যাঁ, তবে এই ভালো আপনাকেও জাহান্নামে দেবে, আপনার মেয়েকেও জাহান্নামে দেবে। চিন্তা করবেন, ভাববেন বিষয়টা, আপনার মেয়েকে কোথায় রেখেছেন আপনি। প্রত্যেকটা পদে তার দিকে নজর রাখতে হবে, প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে তাদেরকে নজর দিতে হবে। কি করছে, কিভাবে ঘুরছে, কার সাথে উঠছে, কিভাবে চলাফেরা করছে, সবগুলো আপনাকে হিসাব রাখতে হবে। যদি না রাখেন, অবস্থা খারাপ হবে আপনার মেয়ে সবার। এর দ্বারা সমাজ নষ্ট হচ্ছে। রিকোয়েস্ট থাকছে আপনার প্রতি, আপনার মেয়ের দিকে লক্ষ্য করুন সে কিভাবে চলছে। নাম্বার 2, এখানে একটা ছোট কথা বলি। আল্লাহ রাসূল বলছেন, ওই সমস্ত পুরুষের প্রতি লানত যে সমস্ত পুরুষেরা নারীদের মতো চলাফেরা করে। এতক্ষণ তো আল্লাহ রাসূল মহিলাদের কথা বললেন, নারীদের কথা এবার পুরুষের জন্য বলছেন। ওই সমস্ত পুরুষের প্রতি লানত যারা নারীদের মতো চলাচল করে, কোমর দুলিয়ে আপনিও চলেন এখন। লজ্জা লাগে না আপনার? ছি। আপনি টিকটক করছেন লিপস্টিক দিয়ে, শাড়ি পরে, লজ্জা লাগে না আপনার? ছি। লজ্জা হওয়া দরকার তোমার, আপনার লজ্জা হওয়া দরকার তো। আপনি কেন ভাবছেন না এটা যে আপনাকে আল্লাহ পুরুষ করে তৈরি করেছে? এই পুরুষ করে যাকে তৈরি করো আল্লাহ তাআলা, ও হঠাৎ করে মহিলাদের মধ্যে চলতে পারে? আপনার চলুন, আপনি কানে দুল ব্যবহার করছেন না, এই যে কানে দুল, মহিলার মতো আপনি চলছেন, লজ্জা হওয়া উচিত। আপনার হাতে বালা, মহিলার কাজ এগুলো। চুরি কে পরে? মহিলারা পরে। আপনি চুরি পরে আছেন, কানে দুল পরে আছেন, নাকে দিয়ে আছেন, চুলগুলো বড় মহিলাদের মতো একদম ঝুলিয়ে দিয়েছেন, লজ্জা লাগে না আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছেন যে ওই সমস্ত পুরুষের প্রতি লানত যেই সমস্ত পুরুষেরা নারীদের মতো চলাচল করে, নারীদের মতো। দেখবেন অনেক পুরুষ কি করে, মহিলাদের মতো মেয়ে কথা বলে না, আর সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র মহিলাদেরকে ইমপ্রেস করার জন্য, মানুষকে হাসানোর জন্য, টিকটকে হোক, ফোনে হোক, ফিল্ডে হোক, সব জায়গায় আছে মহিলাদের মতো চলাচল করছে। সে ধিক্কার জানাই তোমার। আল্লাহ রাসূল তোমার প্রতি ধিক্কার জানিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা তোমার প্রতি ধিক্কারই শুধু জানাননি, অভিশাপ করেছেন। আল্লাহ নিজে অভিশাপ করেছেন। যদি বুদ্ধি থাকে তাহলে এই কানের দুল আজকে খুলে ফেলতে হবে। বিদ্যা এবং বুদ্ধি থাকলে পারে এই গলার মালা খুলে ফেলতে হবে, গলার মালা, সোনার চেন খুলে ফেলতে হবে, এখান থেকে আংটি খুলে ফেলতে হবে। তোমার স্বর্ণের আংটি না, হারাম জিনিস, এটা করা যাবে না, অনেকবার বলেছি। তারপরে তোমার পোশাক আজকে এই যে পায়জামা যেটা পড়ছে সম্পূর্ণ মহিলাদের স্টাইলে, সিনেমাকে ভর করছে। কোন নায়ক কোন পায়জামাটা পড়েছে, কোন
সেলিব্রিটি কোন জামাটা পড়েছে, মহিলাদেরকে করার জন্য, ইমপ্রেস করার জন্য আজকে মহিলাদের স্বাধীনতা যে ব্যাপারটা এসছে ওটাকে হাইলাইট করার জন্য আজকে মহিলাদের সবকিছু তারা কপি করেছে। আর আপনি তাকে কপি করছেন, সবকিছু আপনার চলাফেরা সবকিছু, চুড়িদারও আপনি পড়ছেন, আপনার পাঞ্জাবি স্টাইল চুড়িদারের মতো হয়ে গেছে। আপনার যে পাজামাটা আছে একদম কুচি লাগা এত সুন্দর করে দিয়েছেন, সম্পূর্ণ মহিলাদের মতো হয়ে গেছে। ভাই কি নেই আপনার মধ্যে বলেন তো? শুধু কি মহিলারাই পুরুষের কপি করছে? আজকে এরাও বলছে যে আমি যা করেছেন, মহিলারা যখন আমাকে কপি করছে আমি কেন কপি করবো না? এটা করা চলবে না। হয় কপি তোমাকে না হয় তুমি অন্য কাউকে কপি করতে পারবে না। আল্লাহর রসুলকে কপি করতে হবে। রসুলকে কপি করতে কাজ করতে হবে। আল্লাহ রসুলকে কপি করুন, আপনার কাজে দেবে। আল্লাহ বলছে তোমাদের জন্য উত্তম আদর্শের একটা নমুনা রেখে যাচ্ছে, যেটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছে আদর্শ। তুমি আঁকড়ে ধরো তাকে, দেখবে তুমি সবচেয়ে আধুনিক মডার্ন হয়ে যাবে। তারপর একদম শেষের কথা আমি চলে আসছি। উলঙ্গ নারী, ওই সমস্ত নারীদের প্রতি লানত করা হয়েছে যারা পোশাক পরে অথচ উলঙ্গ থাকে। আমি আজকে নেক্সট টাইমে মহিলাদের পর্দা কতটুকু করতে হয় পরে আলোচনা করবো। আজকে এখানে শেষ করছি। এই হাদিসটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন এক ধরনের নারী আছে যাদেরকে আমি এখনো পর্যন্ত দেখিনি, অথচ জাহান্নামী। মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুলের সমাতে ওই পাপটা হতো না, তিনি কোনোদিন দেখেননি। তবে আলামতটা বলে দিলেন কেমন নারী। তিনি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। একটা করে বলতে শুরু করেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ওই সমস্ত মহিলা যারা পোশাক পরেও উলঙ্গ থাকে, নগ্ন থাকে, পোশাক পরে আছে। আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার বোন, আমার বোন, সবাই এদের কথা বলছে। এমন একটা সময় আসবে যেই সময় তাই আমি দেখিনি ওই মহিলাদেরকে, তারা সবাই জাহান্নামী, সবাই জাহান্নামী। কারা? যারা এরকম করবে। কি করবে? তারা পোশাক পরে থাকবে কিন্তু উলঙ্গ থাকবে, নগ্ন থাকবে। পোশাক পরে থাকবে, নগ্ন থাকবে। চিন্তা করেছেন? পোশাক পরিহিতা নারী নগ্ন, এটা কোন ধরনের কথা? আপনি দেখুন তো আপনার পাশে, আপনার সামনে যে মহিলাটা আজকে এই চুড়িদারটা পরে যাচ্ছে, আপনার চোখের সামনে যে মেয়েটা, আপনার মেয়েকে বলছি, আপনার মেয়ে যে ঘর থেকে বেরিয়ে গেল এত টাইট ফিটিং পোশাক পরেছে, আপনার মেয়ের কোমরের মাপ বোঝা যাচ্ছে কতটুকু সরু আছে। খারাপ ভাবে দেবেন না। এখন বলবেন মুনিশের ফোনে আমার মেয়ের কোমরই দেখছে। জি না, আপনার মেয়ের কোমর আমি দেখিনি। আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ রসুল বলছেন, ওই সময় বলেছেন 1400 বছর আগে, আজকের কথা বলছেন যে এমন কিছু মহিলা আছে যাদেরকে আমি দেখিনি জাহান্নামী। কে তারা? তার পোশাক পরবে, নগ্ন থাকবে। দেখুন তো পোশাক পরে কেন? এই পোশাকটা পরে এই জন্যই যাতে শরীরের কিছু বোঝা না যায়। শরীরের কিছু বোঝা যদি না যায় তবে তো পোশাক। এখন শরীরের পোশাক আছে কিন্তু বোঝা যাচ্ছে, এটা পোশাক হতে পারে না। দেখুন তো আপনার মেয়েটা যে এখন এই মুহূর্তে বেরোলো বাড়ি থেকে, এই জিন্স প্যান্ট পরেছে, একটা টি শার্ট পরেছে, শার্ট পরেছে, আপনার মেয়ের কোন জায়গাটা বোঝা যায় না? বলুন, কোন অংশটুকু বোঝা যাচ্ছে না? বলুন, কোন অংশ বোঝা যাচ্ছে না? আপনার মেয়ের কোমরের মাপ বোঝা যাচ্ছে, আপনার মেয়ের বুকের মাপ বোঝা যাচ্ছে, আপনার মেয়ের শরীরের সম্পূর্ণ মাপ বোঝা যাচ্ছে। আপনি বোঝাতে চাইছেন কি বলুন তো? এটাই তো বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন মহিলারা চলবে, পোশাক পরে থাকবে, নগ্ন থাকবে, আর সব বোঝা যাবে, সব এ টু জেড সব বোঝা যাচ্ছে। আর এখন বর্তমানে এমন কিছু পোশাক চলে এসেছে রে ভাই, ওই পোশাক তো মাশাআল্লাহ বুঝতে পারছেন একেবারে স্কিন টাইট, এবং মহিলা পুরুষ সবাই এদিকেই ঝুঁকছে। যত ভালো স্কিন টাইট পোশাক নেবে। ওয়েস্টার্ন কালচার আপনার মাথাতে মগজে ভরে দেওয়া হয়েছে, আপনার মেয়ের মাথায় ভরে দেওয়া হয়েছে। দিন রাত মোবাইল দেখছে আপনার মেয়ে, আর ওইটা দেখে দেখে ভাবছে এটাই মনে হয় ভালো, এটাই সভ্যতা। আপনি সাথে নিয়ে দেখছেন, টিভি, সিরিয়াল, সিনেমা সবই দেখছে আপনার সামনে, আপনাকে নিয়ে দেখছে। তো ওই মেয়ে এগুলো পড়বেন, দেখে পড়বে। অনুরোধ করছি, আল্লাহ রাসূল বলছেন এরা জাহান্নামী মহিলা। তাদের কাজ কি? তারা পুরুষকে আকৃষ্ট করবে এবং পুরুষরা তাদের দিকে আকৃষ্ট হবে, উভয় কাজ। তারপরে বলছেন আরেক শ্রেণীর মহিলাদের কথা বলছে, যারা তাদের মাথাকে একদম খোপা, একটু বলছিলাম খোপার কথা, খোপাকে এতটা উঁচু করে রাখবে, এই খোপাটাকে মনে হবে যেন একটা উট চলছে। উটের যে চূড়াটা থাকে না, কুঁচ যেটাকে বলছে, কুঁচ, এই উটের কুঁচটা হেলে যাওয়া কুঁচের মতো অবস্থা। যে আজকে আপনার মেয়ে, আপনার ওয়াইফ দেখেন তো সুন্দর করে যে খোপাটা পরে বিয়ে বাড়িতে গেল, ওই মেয়েটা আপনার ওয়াইফের যে খোপাটা দেখেন তো ঝুলছে কিনা সুন্দর করে, সেম কোনো কথা
কথা নেই, একদম সেম কথা মিলে যাচ্ছে। কারণ এটাই যদি হয় আপনার স্ত্রী বা আপনার বোন বা আপনার মেয়ে এটা করে, তাহলে আপনার মেয়ে স্ত্রী সবাই কিন্তু জাহান্নামী মহিলা, আল্লাহ রসুল বলেছেন। তাহলে আমরা যেটা করব, জাহান্নামে যেতে দিব কি না জাহান্নাম থেকে বাঁচাবো? জাহান্নাম থেকে বাঁচাবো তো? যদি বাঁচাতে চাই, আজকে যে কটা হাদিস বললাম, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা হাদিস বললাম, এই ছটা হাদিস আপনার ওয়াইফকে গিয়ে শোনাতে হবে, মেয়েকে শোনাতে হবে, মাকে শোনাতে হবে। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। আল্লাহ আমাদেরকে প্রত্যেকে সে তৌফিক করুন। এবার এরা যে জাহান্নামী কোন ক্যাটাগরি? সারা জীবন জাহান্নামে থাকে, সারা জীবন জাহান্নামে। কেমন হয়? এরা জান্নাতের গন্ধও পাবে না, এরা জান্নাতের গন্ধ পাবে না। গন্ধ কত থেকে পাওয়া যায়? এখানে যদি জান্নাত থাকে, তো এখান থেকে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী একটা যানবাহন নেন, এবার যেতে শুরু করেন। যেতে 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 500 বছর পর যেখানে পৌঁছাবেন, ওই জায়গায় দাঁড়িয়ে এই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, আর আপনার ওয়াইফ এটা পাবে না। চিন্তা করুন, চিন্তা করে দেখেন আবার কি অবস্থা হতে পারে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ যে হাদিসগুলো আজকে শুনলাম, এই হাদিস আমরা আগামী দিন আজকে গিয়ে বাড়িতে গিয়ে আমাদের ওয়াইফ বোন মাকে শোনাবো ইনশাআল্লাহ।